হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার একটি ভিডিও এনেছি। এই ভিডিওটি হচ্ছে খুলনা শিববাড়ির মোড়ে কাদের ভাইয়ের পাঁচমিশালি মশলার পাঁচমিশালি আচার যেটা বলি আমরা, মাখা বলি, সেটা আমরা আপনাদের দেখাবো এখন। সে কীভাবে এটি প্রস্তুত করে এবং কিভাবে মানুষের সামনে এটা পরিবেশন করে। তা দেখুন আপনারা, প্রথমেই কাদের ভাই একটি কলা নিল। সে কলাটি কাটছে, কেটে সুন্দরভাবে কেটে সাইজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইভাবে কলাটা কাটা একটু টাফ ব্যাপার, কিন্তু সে অনেকদিন ধরে এই কাজটি করে। সেই জন্য তার কাছে এটা খুব স্বাভাবিক, সে খুব সহজে এটা করে ফেলে। তো দেখেন, কাদের ভাই এখানে প্রায় দীর্ঘ 20-25 বছর এখানে এই কাজটি করে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কলা দিল এবং তারপর ধনে পাতা। তো ধনে পাতা এবং কলা দিয়ে সেটিকে হাম্মাম বিস্তার দিয়ে সেকে নিফিস করছে। তো এখানে দেখেন সে আস্তে আস্তে সে কলা এবং ধনে পাতাগুলো সে থেতলে সে একটি খাবার চাটনি উপযোগী একটি দ্রবণে তৈরি করবে। দেখেন খুব সুন্দর করে সে এটা মোটামুটি সাচার এক পর্যায়ে, হ্যাঁ মোটামুটি সে এখনও সে ছেঁচছে, কারণ এখনও এটা হয়নি পুরোপুরি, সেই জন্য সে এখনও এটাকে ছেঁচার পরে সে দেখেন এর ভিতরে সে তেঁতুল, বেশ কিছু তেঁতুল দিল, কারণ অনেকখানি সে তৈরি করবে, সেই জন্য সে কিছু তেঁতুল দিল। সে সুন্দরভাবে তেঁতুল এখন সে ছেঁচছে। সে তেঁতুলটা ছেঁচছে, তেঁতুল কলা এবং ধনে পাতা তিনটা সে একসঙ্গে আমাদের সাথে নিয়ে সে এটাকে ছেঁচছে। তো দেখেন তার ছেঁচাটা কিন্তু আসলে অভিজ্ঞ হাত, আমি যেটা বলবো অভিজ্ঞ হাত, কারণ প্রায় 20-25 বছর সে এখানে এই কাজটি করে, এই জন্য তার হাতটি কিন্তু খুবই সুন্দর। যেহেতু এবার দেখেন সে এর ভিতরে দিচ্ছে কিছু বড়ই, শুকনা বড়ই, আমরা যেটাকে বলি চুনা বড়ই, বা অন্য অন্য দেশে অন্য এলাকায় অনেক রকম নাম থাকে। তো দেখেন বড়িগুলোকে শুকনো করে তারপরে সে বড়ই একটা সুস্বাদু স্বাদ আনা হয় এবং সেটি সে করছে। সে ভিতরে সে বড়ি চুনা বড়ি দিল, দেওয়ার পরে সেটিও সে এখন সেচ্ছে এখানে। মোটামুটি একটা পর্যায়ে দেখেন, তো দোকানটিকে আপনি দেখানোর চেষ্টা করছি। এখানে আম আছে, তেঁতুল মাখা আছে, অন্য অনেক কিছু আছে, চালতে মাখা আছে, সে অনেক কিছু দিচ্ছে এখানে, যা বিক্রি করে এখানে। যাক, তা এখন সে বড়ি দিয়েও বড়িটিকেও সে ছেঁচছে। তাহলে এখানে আমার 4টি উপকরণ হলো ধনে পাতা, কলা এবং কলা ধনে পাতা, তেঁতুল এবং বড়ই। তো 4টে দ্রবণ সে একসঙ্গে থেতলে সে এক সুন্দর খাওয়ার উপযোগী করার পরে সে এই মাখাটাকে সে অন্য একটি পাত্রে রাখছে, এবং ওই পাত্রে আগে থেকেও আরও কিছু করে রাখা ছিল। তো মোটামুটি একটা পর্যায়ে এসেছে, এখন সে দেখা যাচ্ছে মশলা দিচ্ছে। এই মশলাটি হচ্ছে একটা আচারের মশলা, অনেক কিছু দিয়েই একটি মশলা করা হয়। তো সেই মশলাটি সে প্রথম সেখানে দিল। এরপরে কাদের ভাই আরেকটি মশলা এখানে আনবে, যে মশলা ঠিক না, এটা চিনি, কারণ টক হিসেবে ভিতরে চিনিটা খুবই দরকার। চিনি ছাড়া আসলে এটা স্বাদটা তেমন লাগে না। টকের সঙ্গে একটু চিনি দিলে এটা সুন্দর একটি স্বাদ আসে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে, সেই জন্য সে একটু চিনি দিল। চিনি দেওয়ার পরে এবার সে এর ভিতর দিচ্ছে মরিচের গুঁড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর লাল কালারের মরিচের গুঁড়া, কারণ যেহেতু অনেকখানি মাখা সেহেতু একটু বেশি দেওয়া দরকার, সেই জন্য সে মরিচের গুঁড়া দিল এর ভিতরে। এরপরে সে দিবে হচ্ছে আরেকটি মশলা, যেটা আসলে এরকম কয়েক প্রকার মশলা দিয়ে একটি মশলা তৈরি করা হয়েছে। দেখো সেই মশলাটা সে অনেকখানি দিল, কিন্তু এর ভিতরে খুব দলা কিছু আছে। এই দলাগুলো সে এখন ভেঙে ঠিকঠাক করে দিবে, গুঁড়ো করে দেবে, যাতে করে ভালো করে মেশে এটার সঙ্গে। এবার দেখেন আরেকটি লিকুইড মশলা দিল, এটাকে এই ভিতরে সরিষা এবং অন্যান্য অনেক প্রকার কেমিক্যাল, অনেক প্রকার জিনিস আছে, মশলা আছে, যেটা একসঙ্গে সে করে তারপর সে এটা দিল। এবার দেবে সে তেল, সরিষার তেল, সে অনেকটা সরিষার তেলও দিল। এটা এখন মোটামুটি সরিষার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার সে এটিকে মিক্সড আপ করবে। দেখে সে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করছে সুন্দর করে। এটা আসলে একেবারে এটা কিন্তু প্রাকৃতিক, দেখেন আপনারা, প্রাকৃতিকভাবেই তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু কোনো যন্ত্রপাতির কারবার নেই। কাদের ভাই খুব সুন্দর করে সে নিজের হাত দিয়েই সে এটা মাখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু ওই যে তেঁতুলের একটু কিছু জিনিস ছিল অবশিষ্ট, সেই জিনিসটাকে সে দেখলো এবং এটিকে পরে সে ফেলে দিবে। তা জাস্ট মাখানোর জন্য সে ভিতরে রেখে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নিয়ে এসে এটি সম্পূর্ণ খাবার উপযোগী করবে।
খাবার উপযোগী না হলে কিন্তু এটা খেয়ে মজা পাওয়া যাবে না। এটা অবশ্যই এই জন্য মিক্সড আপটা খুবই সুন্দর করে করতে হবে। সুন্দর করে মিক্সড আপ না করলে কিন্তু এটা মোটেও ভালো লাগবে না খেতে। তো কাদের ভাই তাই এটাকে সুন্দর করে মিক্সড আপ করছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে এসে নিচ্ছে। যেহেতু সে এই বিষয় অভিজ্ঞ লোক, সেহেতু এটিকে অবশ্যই সে আস্তে আস্তে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাবে, তা নাহলে কিন্তু এটি খাওয়ার উপযোগী হবে না এবং লোকজন খাবেও না। তা আপনারা দেখছেন যেহেতু এটা অনভিজ্ঞ বিষয় না, এটা আপনিও এই পাশে যখন ইচ্ছা করবেন আপনিও করতে পারেন। প্রথম দিকে একটু ভালো মানে একটু অন্যরকম হলেও পরে সুন্দর লাগবে। দেখেন কাদের ভাই এটাকে এখন শেষ পর্যায়ে নিয়ে এসেছে, মিক্সড আপ করতে একটু মাখাতে মতো এখন পর্যায়ে নিয়ে এসেছে এবং তার হাতে দেখছেন একটা পাত্র আছে, এই পাত্রে সে এগুলো নিয়ে সে বিক্রি করবে। এখানে বলে রাখি, কাদের ভাই দীর্ঘ 20-25 বছর এখানে এই কাজই করে। শিববাড়ির মোড়ে আপনারা সুযোগ পেলে এখানে আসবেন এবং তার হাত থেকে এটা এটা খাবেন। সুলভ মূল্যে সে এটা বিক্রি করে এবং অপূর্বভাবে সে বিক্রি করে। দেখেন আরেকটি পাত্রে নিচ্ছে এবং আরেকজন ক্রেতাকে সে এটা দেবে পরিবেশন করানোর জন্য। তো আপনাদের যদি ভালো লাগে এই আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এই বন্ধু।